কি ভাই হয়ে যাক এক চোট রেস হইব। বহুত তো তাং ফাং করছো এলাকার মধ্যে দিয়া। আহো আমার লগে আহো, আজকে তোমারে বুঝাই দিম রেসিং কেমনে করতে হয়। আহো দেহি কতটুকু পারো, এককারে বইরা দিমু। আগে যামুগা, আমারে খুঁজ যাও পাইতা না। কিরে তুই আমার লগে রেস খেলবি? আমার লগে রেস খেলবি? আমি তোর বড় ভাই। কোথায় গেলা নাকি? যাও যাও, ছোট ভাইয়ের লগে যাও, একটা রেস খেলো, দেখি কে জিতে। আমরাও দেখি, সমস্যা কোথায়। চায় থেকে লাভ নাই, এত পারো যাও। কথায় না কাজে প্রমাণ দেবে, যাও দেখি যাও। ছোট ভাইয়ের লগে একটা খেলা খেলো। আচ্ছা ঠিক আছে, চল তোর লগে রেস খেলবো এখন। এ দেইস তোরা, আজকে ছোট বেড়াতে বড় ভাই মারা খাইবো। ইতিহাস হইব নতুন একটা। The girl them killer chick. Thunderball, come and give it up, come and give it up. 1 2 3 লেটস গো। দিলাম তো খাইয়া, দেখছস? খাইয়া দিছি, দেখছস? এলাকায় তাং ফাং করলি রেস করতে পারবো? কি ভাইয়া দিল তো ছোট ভাই বইরা। খুদাই একটা বড় ভাই হাস দিছেন, ভিতরে কিছুই নাই। ছোট ভাই রাতে ওইগে গেলেন গা, কেমন লাগতাছে হপায়? পড়েনি। যাক ব্যাপার না, বড় ভাই আপনার একটা বুদ্ধি দেই। আপনার এই বাইকের মধ্যে হেলিকপ্টারের একটা ইঞ্জিন লাগাইলে আগে যাইতে পারবেন। হেলিকপ্টারের ইঞ্জিন লাগলে আমার লগে যোগাযোগ করেন। হ্যালো হ্যালো ভাইয়া। হ্যাঁ বলো। ভাইয়া একটা কথা কই, তুমি রাগ করো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলো। ভাইয়া দেখো, এই যে ছোট একটা গাড়ি কিনে দিছো নতুন, এটা কেন দিলা? হয়তো একটু আগে আমার লগে রেস খেলছে, আমার তো দিছে হারাইয়া। আমার একটা ইজ্জত নাই এলাকার মধ্যে। এই যে হ্যাঁ আরো ছোট ভাই আছে, ওরা তো চাই আমার চেতাইতেছে ভাই। এখন কি আমি এই ভাঙ্গা গাড়ি চালামু, পুরান গাড়ি চালামু? তুমি কি এটার কিছু করবা? আমার কি নতুন কোনো গাড়ি কিনে দিবা কও? ভাইয়া এই মাসটা একটু কষ্ট করে চলো, ঈদ সামনে না। ভাই তাহলে তুমি ওরা এমন নতুন গাড়ি কিনা দিছো কি লিগা? আমার মতন এমন একটা কিনা দিতা। এখন কি দুই বাইরে দুই চোখে দেখবা? তুমি কি নতুন গাড়ি কিনা দিবা আমারে? আছে তো একটা বাইক, এটা দিয়ে আপাতত একটু চলো, বুঝছো? আমি একটু চাপাচাপির ভিতরে আছি, টাকা পয়সার একটু সংকট চলতেছে। আব্বার দিতেছি, আম্মার দিতেছি, বাড়ি কাজ করতেছি। ভাই এত কাহিনী কুহিনী আমি বুঝি না। আমার ঈদের আগে গাড়ি লাগবে এইটাই আমি জানি। ভাইয়া তুমি যেমনে পারো যেহেনতে পারো আমার গাড়ি ম্যানেজ করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আমি দেখ মানে। হ্যাঁ হ্যাঁ দেখো, দেখা দেখতে কাম হবে না, বুঝছো? আমার গাড়ি চাই, ওকে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। হ্যালো হ্যালো ভাইয়া। হ্যাঁ বলো। ওই যা যা কইছে আমি কিন্তু সবই শুনছি। ওরা যদি ভার্সন 3 কিনা দাও তাইলে কিন্তু আমার ভার্সন 4 কিনে দিতে হইব, কোনো কথা নাই। আরে না তুই চিন্তা করিস না। আরে আমি ওরে বাইক কিনে দেই নাকি বোকা? আমার কাছে টাকা নাই। ও আচ্ছা এই কথা, তাইলে সমস্যা নাই। ভাইয়া হুনো, ঈদ আইতাছে, আমার 20,000 টাকা দিও। বাইকটারে আছে না একটু মডিফাই করবো, এলাকা দিয়ে যামু, বুঝো নাই? একটা ভাব আছে না তোমার ভাই বলে কথা। আচ্ছা ঠিক আছে নিস, মিস কইরো না কিন্তু আবার। আচ্ছা তোর যত টাকা লাগে তুই নিস। আচ্ছা ভাই, লাভ ইউ, উম্মা। কি ভাই, ছোট ভাই দেখে অবহেলা করেন নাকি? আমরা তো একই এলাকার ভাই ব্রাদার, তাই না? পারলে বলবেন যে নিতে পারমু, আর নাহলে মানা করে দিবেন। এমন চললে বললে কই পাইছেন ভাই? আমি অন্য একটা ব্যবস্থা করবো, আমার না করে দেন দরকার হয়। সাকিব কথাটা তো শোন আমার। আমি এই মাসে আব্বারে অনেকগুলা টাকা দিছি বুঝছস, বাড়ি করার জন্য। ভাই একটু ধৈর্য ধর, আমি তো তোরে আনমু, আমি বলছি।
সমস্যাটা কোথায় ভাই বুঝছি আমি এখন। কাঠের পুতুল টাকা ছাড়া কথা কয় না, বুঝেন নাই? টাকাটা চিন্তা লইছেন। আরে ভাই সমস্যা নাই, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, যত টাকা লাগে আমি দিম, আমি বিদেশ আছি না। কি ভাইয়া শরীরটা খারাপ নি? অনেক টেনশন মনে হইতাছে, দেশে কোনো সমস্যা? না রে ভাই, দেশে কোনো সমস্যা না ভাই। তাহলে আচ্ছা আরিফ, আমি কি একটা মানুষ নাকি একটা রোবট? এই যে বিদেশের মাটিতে আজকে 12টা বছর নিজের জন্য কি করছি নিজের জন্য? শুধু টাকা কামাইছি আর দেশে পাঠাইছি। সেদিন আমার বাইরে নতুন একটা মোটরসাইকেল কিনে দিলাম, সে বলতেছে তার গাড়ি নাকি মডিফাই করা লাগবে, 20,000 টাকা লাগবে। বাবারে সেদিন কতগুলা টাকা দিলাম, বাবা বলতেছে যে বিল্ডিংটা আরো নাকি গর্জিয়াস করে করবে সে। মা বলতেছে টাকা পাঠাও, মেহমান আসতেছে। ভাই আমারও তো একটা জীবন আছে নাকি? আমি আজকে 12টা বছর যাবত কিভাবে আমি খাটতেছি দিন রাত করে বিদেশের মাটিতে। একটা বারো কেউ বলে না যে খাইয়া রইলাম না খাইয়া রইলাম। কেউ বলে না একটু দেশে আয়, দেশে আইসা একটু ঘুরে যা। যখনই আমি বলি যে আমি একটু দেশে আসবো, তখন কি বলে জানো? তুই দেশে এসে কি করবি? দেশের মানুষ তো না খেয়ে মরে, তার থেকে ওই জায়গায় থাক, ওই জায়গায় ভালো আছিস, আরো 2-4 বছর থাক, বাড়িটা কমপ্লিট করি, 2টা বাইরে বিদেশে নে, একটা ব্যবসা বাণিজ্য বাবারে ধরায় দে, তারপর তুই দেশে আসিস। আমার 12টা বছর চলে গেছে আরিফ। যখনই দেশের কথা মনে পড়ে, বন্ধু বান্ধব ভাই ব্রাদের কথা মনে পড়ে, সেই জীবনের ছোটকালের কথা মনে পড়ে, কষ্টে বুকটা ফাইটা যায়। আমারও তো একটা মন আছে, যে যার মতো কইরা আলাদা আলাদা আমার কাছে টাকা চায়, ভাই চায়, বাবা চায়, মা চায়। আমার কথা একটা বারও কেউ ভাবে না। আমার আর কোনো শখ নাই, বুঝছোস? আমার শুধু একটাই শখ, আমার প্রতিটা আত্মীয় স্বজনরে আমি যে যা চায় সবার শখ আমি পূরণ করে যাবো। আমার জীবনে আর কোনো চাওয়া পাওয়া নাই।